আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দিয়ে আছে। তো ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে -7y পরাবৃত্তটির দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এক্স স্কোয়ার সমান সমান -7y, তো এক্স স্কোয়ার সমান সমান আমরা এইটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে গেলে হচ্ছে 4 ইন্টু এখানে 7/4 ইন্টু হচ্ছে আমাদের ওয়াই, তার মানে এর মানটা হচ্ছে আমাদের 7/4। তো আমাদের পরাবৃত্তটার দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যেহেতু এক্স স্কোয়ার সমান সমান 4ay এই ফরম্যাটে আছে, তো আমাদের দ্বিঘাক্ষের সমীকরণটা হবে হচ্ছে, তার মানে পরাবৃত্তটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষের দিকে খোলা থাকবে, -y অক্ষের দিকে। তাহলে মানে হচ্ছে এই যে ওয়াই সমান সমান সামথিং হবে। তো ওয়াই সমান সমান আমাদের হচ্ছে এই যে এ যেটা আছে, তো দ্বিঘাক্ষের বেলায় ওয়াই সমান সমান মাইনাস হবে হচ্ছে আমাদের এর মানটা হচ্ছে আমাদের মাইনাসটা এখানে আসবে, কারণ হচ্ছে আমরা এক্স স্কোয়ার সমান সমান 4ay এর সাথে তুলনা করছি, তার মানে হচ্ছে -7/4। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 4y মাইনাস হচ্ছে 7 সমান সমান আমাদের 0। তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 এর উপবৃত্তটির কেন্দ্র, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, এটার আমাদেরকে কেন্দ্র, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা আমাদের পরিচিত ফরম্যাটে আনবো। তো এটাকে লিখতে পারি হচ্ছে 4টাকে কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে দেখো এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স, তার মানে এখানে যদি একটা 1 আনি তাহলে প্লাস আমরা এখানে 1 স্কোয়ার করতে পারি। তো এখানে এক্সট্রা একটা 1 আনছি, তো যার কারণে 4 দিয়ে 1 গুণ হয়ে যাবে। তো আমাদের -4 একটা নিতে হবে, এখানে -4 আমরা নিলাম, তাহলে আমাদের শুধু এক্স স্কোয়ার -8x এইটা থাকতেছে। তো এখন আমাদের 8y স্কোয়ার -8y আছে, তো এখানেও আমরা যে কাজটা করব 8টাকে কমন নিব, প্লাস 8 আমরা y স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই। আর এখানে দেখো আমরা যদি একটা, এখানে আমাদের সূত্র যেহেতু ফেলাইতে হবে সেহেতু সামনে 2 একটা আনতে হবে, 2 ইন্টু ওয়াই বসাই দিলাম, তাহলে আমাদেরকে এইটাকে কাটাকাটি করার জন্য একটা হাফ আনতে হবে। তো আমরা হাফ আনছি, তাহলে আমাদের -y ঠিক থাকতেছে। তো এখন প্লাস আমাদেরকে 1/2 এইটার উপর স্কোয়ার করতে হবে। তো এখন আমরা এটা আমাদের y মাইনাস হাফ হোল স্কোয়ারের সূত্রে ফেলাইলাম। তো আমরা একটা এক্সট্রা হাফ আনছি, তো 1/4 আনছি। তো এই 1/4টা এটা গুণ করে দিলে হচ্ছে আমাদের 1/4 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 8 ইন্টু 1/4, তো সমান সমান হচ্ছে আমাদের 0। তাহলে সবকিছু ঠিকঠাক থাকতেছে এখন। তো এখন আমাদের এইটাকে লিখতে পারি হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর -4 এখানে আছে হচ্ছে, আর এখানে এটা 2 হয়ে যাবে -2, তাহলে হচ্ছে আমাদের -6 প্লাস 8 ইন্টু আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে y মাইনাস হাফ হোল স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 0। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, যা সেটা হচ্ছে আমাদের এখানে 10 আছে, তো আমাদের এখানে হচ্ছে 0 হবে না, এখানে 10 হবে। তো এখানে হচ্ছে আমাদের 10, এখানেও হবে হচ্ছে আমাদের 10। তাহলে এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে 4x মাইনাস 1 স্কোয়ার আর প্লাস 8 ইন্টু আমরা এটাকে লিখবো y মাইনাস স্কোয়ার সমান সমান এই 6টা এদিকে যাবে, তার মানে হচ্ছে আমাদের 16। তো এখন আমরা 16 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, আর 16 নিচে আসে হবে ভাগ হলে হচ্ছে আমাদের এখানে 4 প্লাস y মাইনাস হাফ হোল স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 8 এখানে আসলে হচ্ছে শুধু আমাদের 2 হবে সমান সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ। তো এখন আমাদেরকে বলতেছে হচ্ছে উপবৃত্তটির কেন্দ্র, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এটা হচ্ছে উপবৃত্তটির হচ্ছে সমীকরণ। তো এটাকে আমরা আদর্শ ফরম্যাটের সাথে তুলনা করলে পাচ্ছি হচ্ছে বড় হাতের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে √2 এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের 1। তো এখন এইটা আমাদের এক্স, তাহলে আমরা জানি আমাদের কেন্দ্রটা হবে সমান সমান হচ্ছে x সমান সমান 0 একবার, আর একবার y সমান সমান আমাদের 0। তো x সমান সমান 0 হলে হচ্ছে x সমান সমান হচ্ছে আমাদের 1, x মাইনাস 1 সমান সমান হচ্ছে এখানে বসাই দিব 0, তাহলে x সমান সমান 1। তাহলে বড় হাতের y, এইটাকে আমরা y ধরছিলাম, তাহলে y মাইনাস হাফ সমান সমান 0 হইলে y সমান সমান আমাদের হচ্ছে হাফ। তাহলে কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 1,হাফ। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তারপরে আমাদেরকে উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে।
তো এখন এইটা আমরা এদিকে লিখতেছি। তো আমাদের যেহেতু আমাদের এক্স অক্ষটা বৃহৎ অক্ষ, তো আমাদের উপকেন্দ্র হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস এই, 0। তো আমাদের এক্স সমান সমান হচ্ছে এই হবে। তো এ এর মানটা হচ্ছে আমাদের 2 প্লাস মাইনাস 2 ইন্টু আমাদের ই এর মানটা হচ্ছে আমাদের ই এর মানটা নির্ণয় করতে হবে। তো ই এর মানটা আমরা এখানে নির্ণয় করতেছি। ই সমান সমান হচ্ছে আমরা জানি এই যে 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তাহলে ছোটটার উপর স্কোয়ার তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমাদের হচ্ছে নিচে হচ্ছে 2 আর উপরে হচ্ছে √2, তার মানে 1 ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো আমরা এখানে ই এর মানটা বসাই দিব 1 ডিভাইডেড বাই √2, তো এখান থেকে এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের এই এক্স এর জায়গায় আমরা যেহেতু এক্সটা ধরে নিচ্ছিলাম হচ্ছে এক্স মাইনাস 1, তো এক্স মাইনাস 1 সমান সমান আমাদের হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস √2। এই √2 কে √2 দিয়ে ভাগ করলে হচ্ছে প্লাস মাইনাস √2। তো এখন এক্স সমান সমান হচ্ছে আমাদের 1 প্লাস মাইনাস √2 এবং ওয়াই সমান সমান 0, তার মানে বড় হাতের ওয়াই সমান সমান আমাদের 0 হলে আমাদের ওয়াইটা ধরে নিছিলাম হচ্ছে আমরা ওয়াই মাইনাস হাফ সমান সমান হচ্ছে 0, তার মানে হচ্ছে ওয়াইটা সমান সমান আমাদের হচ্ছে হাফ। তো আমরা উপকেন্দ্রের সমীকরণটাও পেয়ে গেলাম হচ্ছে উপকেন্দ্র আমাদের এই যে এক্স এর মানটা হচ্ছে 1 প্লাস মাইনাস √2 আর হচ্ছে আমাদের ওয়াই এর মানটা হচ্ছে হাফ। তো এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমাদের তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে অন্যান্য ভিডিওতে বলছিলাম 2 ইন্টু ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা। তো এখানে কোনটা ছোট কোনটা বড় হবে, তো 2 ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি বা 2 ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এভাবে মনে রাখলে আমাদের উল্টাপাল্টা লেগে যাইতে পারে। তো ব্রেনকে কম প্রেশার দেওয়ার জন্য আমরা এই ফরম্যাটটা মনে রাখতে পারি। এটা প্রশ্নে লিখব আর এখানে আমরা ছোটটা বসাই দিব এইভাবে। 2 ইন্টু ছোটটা হচ্ছে আমাদের এই যে মানে ওয়াই অক্ষের নিচে, তার মানে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আমাদের বড়টা হচ্ছে এ। এই ফরম্যাটটা আমরা এখানে লিখবো আর এটা প্রশ্নে লিখবো। তো এখান থেকে 2 ইন্টু বি স্কোয়ার আমাদের হচ্ছে 2 আর নিচে হচ্ছে আমাদের এ সমান সমান হচ্ছে এই যে শুধু 2। তো 2 এখানে 2 কেটে যাবে, তো আমাদের হচ্ছে এখানে শুধু 2। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমরা 2 পাইলাম। তো আমাদেরকে কেন্দ্র বের করছি, উপকেন্দ্র বের করছি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো আমরা এটা বের করলাম। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 এর কণিকটির নাম উল্লেখ করো এবং উহার সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 2 এর কণিকের কেন্দ্র দেয়া আছে, শীর্ষবিন্দু দেয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে। তো অঙ্কটা আমাদের মোটামুটি ভালোই বড়। তো হচ্ছে গ নাম্বার করতেছি। তো এখানে আমাদের কণিকের উৎকেন্দ্রিকতা দেয়া আছে 1/3। তো 1/3 হলে আমরা জানি হচ্ছে যেহেতু উৎকেন্দ্রিকতা যদি আমাদের 1-এর থেকে কম আসে তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে উপবৃত্ত। তো এইটা হচ্ছে আমাদের উপবৃত্তটা ধরলাম। তো আমরা জানি না কোনটা বৃহদক্ষ কোনটা আরক্ষ। তারপরে আমাদেরকে বলতেছে হচ্ছে কেন্দ্র দেয়া আছে -2, -2, তার মানে এইটা দেয়া আছে -2, -2 আমাদের এইটা দেয়া আছে। তো এখন এবং শীর্ষবিন্দু দেয়া আছে 4, -1, এইটা হচ্ছে আমাদের 4, -1 শীর্ষবিন্দু দেয়া আছে। এখন আমাদের এইটুকু হচ্ছে এ, তাহলে আমরা এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তো এই দুই বিন্দুর আমরা মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করে আমরা ধরে নিলাম হচ্ছে এটা হবে আমাদের এ। তো আমরা জানি না কোনটা বৃহদক্ষ কোনটা ক্ষুদ্রক্ষ, তো আমরা এইভাবে ধরে নিলাম এ সমান সমান হচ্ছে আমাদের এখানে √of এই যে 4 থেকে যদি -2 মাইনাস প্লাস হয়ে যাবে 6 স্কোয়ার হয়ে যাবে, আর -1 থেকে -2 হলে +1 হয়ে যাচ্ছে +1 স্কোয়ার। তার মানে হচ্ছে এখানে 36 আর প্লাস হচ্ছে আমাদের √of 37। এটা হচ্ছে আমাদের এ এর মান। তো এখন আমাদের ই এর মানটা দেয়া আছে হচ্ছে 1/3। তো আমরা এখন এ ইর মানটা নির্ণয় করব, কারণ আমরা জানি হচ্ছে উপকেন্দ্র সমান সমান হচ্ছে আমাদের এইটুকু হবে হচ্ছে এ ই। তো আমরা এ এর মানটা জানি, ই এর মানটা জানি। তো আমাদের এ ই সমান সমান হচ্ছে এই যে √37/3। তারপরে আমরা আরেকবার নির্ণয় করব হচ্ছে আমাদের যেহেতু এই দ্বিঘাক্ষরেখার সমীকরণটা যদি এই দিক দিয়ে হয় তাহলে আমাদের a ডিভাইডেড বাই ই এটা হবে হচ্ছে আমাদের দ্বিঘাক্ষরেখার সমীকরণ। তো আমরা a ডিভাইডেড বাই ই বের করলাম। তো এটা সমীকরণ হবে না, আমরা শুধু এগুলা বের করে রাখতেছি। এখন পরে আমরা দেখবো এগুলা কী করা যায়। তো এ হচ্ছে আমাদের √of 37 আর নিচে হচ্ছে ই যদি আসে তাহলে 1/3 হবে, 3টা উপরে গেলে হচ্ছে 3√37। তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে দেখো এটা হচ্ছে আমাদের অক্ষ। তো অক্ষরেখার সমীকরণটা আমরা বের করতে পারবো, কারণ হচ্ছে -2
কমা -2 এবং এই দুই বিন্দুগামী রেখার সমীকরণটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। তো আমরা জানি হচ্ছে x মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস +2 হয়ে যাবে হচ্ছে, তারপরে হচ্ছে -2 আর এখানে 4 আছে, -4 হয়ে যাবে, -4 সমান সমান আমাদের হচ্ছে y মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, তারপর হচ্ছে -2 মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। তো এখান থেকে হবে হচ্ছে এখানে -1 হচ্ছে -x + 2 আর এখানে হচ্ছে আমাদের -6y আর -12, এটা হচ্ছে আমাদের। তো আমরা এইটাকে ওদিক নিয়ে যাব, তার মানে হচ্ছে x + 2 -6y -12 সমান সমান আমাদের 0। তো আমাদের হচ্ছে x এখানে -6y আর আমাদের এটা হচ্ছে 10 সমান সমান 0। তো এইটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। তো দ্বিকাক্ষরেখাটা আমাদের অক্ষরেখার ওপর লম্ব হবে এইভাবে। তো আমরা এই রেখাটা লম্বরেখার সমীকরণ নির্ণয় করব। তো লম্বরেখার সমীকরণ হবে হচ্ছে আমাদের x মানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে 6x + y + k সমান সমান আমাদের হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষরেখার সমীকরণ। তো এই দ্বিকাক্ষরেখার সমীকরণটা এখন আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে। তো এখন হচ্ছে আমাদেরকে দেখো এইটুকু যদি হয়, আমাদের এখানে যদি এই হয়, তাহলে এইটুকু যদি আমাদের এই হয়, তাহলে আমরা a মাইনাস এইটুক হচ্ছে আমাদের a। তো এখন আমাদের এইটা যদি a হয়, এই শীর্ষ পর্যন্ত দূরত্ব যদি a হয়, আর এইটা দূরত্ব আমরা জানি, আমরা নির্ণয় করছি a/e, কারণ আমাদের এই যে দ্বিকাক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের a/e, এটা আমরা জানি, তো এটা আমরা বের করছি। তো এখন আমরা যদি এই a/e থেকে আমরা এটা মাইনাস করি, তাহলে আমরা এইটুকের দূরত্ব পেয়ে যাচ্ছি, এইটুকের দূরত্ব পেয়ে যাব। তো এইটুকের দূরত্বটা আমাদের হবে হচ্ছে a/e - a। তো এইটুক দূরত্ব আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এই বিন্দুটা জানি, এই বিন্দুটা থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব যেটা হবে, তো সেটা হবে আমাদের এইটা। তো এখন আমরা লিখতে পারি, আমরা দ্বিকাক্ষের সমীকরণটা জানি হচ্ছে 6x + y + k সমান সমান 0। এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ। তো এই বিন্দুটা থেকে আমরা এই বিন্দুর লম্ব দূরত্ব বের করব, যার দূরত্বটা হবে আমাদের এইটা। তো এখন দেখো, তাহলে আমরা লম্ব দূরত্ব বের করার জন্য এই 4, -1 দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। তাহলে হচ্ছে 6 ইন্টু আমাদের হচ্ছে 4, তারপর হচ্ছে -1 + k ডিভাইডেড বাই এই যে x এর সহগ প্লাস y এর সহগ স্কোয়ার করে দিব। 6² প্লাস আমাদের হচ্ছে 1²। তো এটাকে মডুলাস করতে হবে। তো এইটা লম্ব দূরত্বটা আমাদের হবে হচ্ছে সমান সমান এই যে a/e মাইনাস, এখন আমরা এইটা সমান সমান পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে 1 হবে প্লাস k। তো এখানে 4 6 24 23 প্লাস k আমাদের এখানে হচ্ছে, আর এখানে √37 হবে, এই 37টা এদিকে যাবে। তো এইটা হবে a/e সমান সমান হচ্ছে 3√37। আমাদের এর মানটা হচ্ছে আমাদের শুধু 37 এর মানটা। তো এখান থেকে 37 এখানে গুণ হয়ে যাবে √37, তো তখন হয়ে যাচ্ছে 2 × 37, তার মানে আমাদের হচ্ছে 74। 23 প্লাস k সমান সমান হবে আমাদের +-74। তো k এর মানটা হবে হচ্ছে 51 আর একটা হচ্ছে -97। তো এখন আমরা k এর মান 51 এবং -97 পাইলাম। তো দুইটা মান পাইছি। তো k এর মানটা দেখো -97 যদি নেই, তাহলে আমাদের মানে দূরত্ব বেশি হচ্ছে। এই দুইটা মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা দুইটা সমান্তরাল রেখার সমীকরণ পাবো। তার মানে হচ্ছে আমরা যদি 51 নেই, তাহলে 51 নিলে আমরা পাবো হচ্ছে উপকেন্দ্রিক এই লম্বের সমীকরণটা পাবো, এই যে এইটা। আর আরেকটা নিলে আমরা দ্বিকাক্ষের সমীকরণটা পাবো -97। তার মানে দূরে হচ্ছে আমাদের -97। তো -97টা দিয়ে আমরা যে রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ হবে। আর যদি তোমরা প্রমাণ করতে চাও, তাহলে হচ্ছে -97 এখানে বসাই দিবা, লম্ব দূরত্বটা বের করবা, দেখবা 51 দিয়ে যে সমীকরণটা পাবা সেইটার যদি লম্ব দূরত্ব বের করো কেন্দ্র থেকে -2,2 বিন্দু থেকে, এইভাবে যদি বের করো, তাহলে তোমরা পাবা হচ্ছে এই যে এইটা পাবা। আর যদি -97 বসায় যদি এই সমীকরণটা থেকে এই যে এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করো, তাহলে হচ্ছে আমাদের তোমরা এই যে a/e এইটা পাবা। তো আমরা -97 এইটা দ্বিকাক্ষের সমীকরণ পাবো। তো তাহলে আমাদের দ্বিকাক্ষের সমীকরণটা হবে হচ্ছে 6x + y -97 সমান সমান আমাদের হচ্ছে 0। তো এইটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। তো এখন আমরা দ্বিকাক্ষের সমীকরণটা পাইলাম, আমাদের এখন উপকেন্দ্রটা বের করতে হবে। তো উপকেন্দ্রটা বের করলে আমরা খুব সহজেই আমরা এই কনিকটা অর্থাৎ আমাদের উপবৃত্তর সমীকরণটা নির্ণয় করতে পারবো।
তো এখন দেখো আমাদের এই সমান সমান হচ্ছে √37 ডিভাইডেড বাই 3। এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে এই যে এই বিন্দু থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের এই উপকেন্দ্রিক লম্বের যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের এইটুক, আর আমাদের শীর্ষ দেওয়া হচ্ছে 4,-1 এইটা দেওয়া আছে। তো আমাদের এইটুক দূরত্ব আমরা বের করব হচ্ছে আমাদের যেহেতু এই পুরাটা হচ্ছে শীর্ষ পর্যন্ত এ, তো আমাদের এইটুক হবে মানে হচ্ছে এইটুক হবে হচ্ছে আমাদের a মাইনাস এই, তাহলে আমাদের হবে হচ্ছে √37 মাইনাস এই যে √37 ডিভাইডেড বাই 3। তো আমাদের হবে হচ্ছে 2√37 ডিভাইডেড বাই 3। এইটা হবে হচ্ছে আমাদের এই যে এইটুক। তো আমরা এই বিন্দুটাকে যদি এখন x,y ধরে নেই, x,y ধরে নেই, তো আমরা কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব জানি হচ্ছে √37 ডিভাইডেড বাই 3, আর তারপরে হচ্ছে উপকেন্দ্র থেকে শীর্ষ দূরত্ব হচ্ছে আমাদের 2√37 ডিভাইডেড বাই 3। তো এখন আমরা অনুপাত বের করব, তাহলে উপকেন্দ্র আর শীর্ষের যে দূরত্ব সেই দুটার অনুপাত হবে হচ্ছে আমাদের প্রথমে এই √37 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের দূরত্ব, আর নিচে হচ্ছে আমাদের এই উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, তার মানে হচ্ছে 2√37 ডিভাইডেড বাই 3। তো এখান থেকে √37 আর 3 কেটে যাবে, তাহলে আমাদের অনুপাতটা পাইতেছি হচ্ছে আমরা 1/2। এখন যদি আমরা এই রেখাটাকে এখানে আঁকাই, আর আমরা অনুপাতটা পাইলাম এখান থেকে হচ্ছে 1/2, তার মানে হচ্ছে এইটুকু অংশ আমাদের 1 আর এইটুকু অংশ হচ্ছে 2। তাহলে আমরা x,y এর এই যে উপকেন্দ্রটা এই যে x,y ধরে নিলাম, এইটার সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে x,y হবে হচ্ছে আমাদের সরলরেখার বিভক্তিকরণ সূত্রগুলো খাটাই যদি আমরা দেই, তাহলে হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের অনুপাতদ্বয়ের যোগফল করব, আর 2 দিয়ে -2 গুণফল হচ্ছে -4, আর 1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের +4, 1 × 4 তো +4, আর কমা হচ্ছে আমাদের নিচে হচ্ছে অনুপাতদ্বয়ের যোগফল, আর উপরে হচ্ছে 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তো এখানে হচ্ছিল -2 হইতো, কারণ কেন্দ্রটা হচ্ছে আমাদের -2,-2, তাহলে হচ্ছে 2 × -2 তাহলে হচ্ছে -4, আর 1 দিয়ে এটা এই যে -1কে গুণ করে দেবো, তাহলে হচ্ছে -1। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে -5 ডিভাইডেড বাই 3। তো এইটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এখন আমরা এসটা 0,-5/3 পাইলাম। তো উপবৃত্তের উপর যদি আমরা কোনো একটা বিন্দু যদি পি x,y ধরে নেই, তাহলে আমরা জানি হচ্ছে এস পি সমান সমান আমাদের হচ্ছে ই ইন্টু পি এম। তো এখান থেকে এস পি হচ্ছে আমাদের এস এটা, আর পি একটা বিন্দু, তাহলে হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস প্লাস 5/3 হোল স্কোয়ার। তো এটাকে রুট ওভার করে দিব। এস পি সমান সমান আমাদের ই কত দেয়া ছিল, ই দেয়া ছিল হচ্ছে 1/3, তো 1/3, আর পিএম হচ্ছে আমাদের এই পি থেকে মানে একটা দিকাক্ষের, আমরা দিকাক্ষের সমীকরণ পাইছি হচ্ছে 6x + y - 97। তাহলে হচ্ছে দিকাক্ষের সমীকরণ হচ্ছে 6x + y - 97 = 0। এটা হচ্ছে আমাদের দিকাক্ষের সমীকরণ। তো পি বিন্দু থেকে এই দিকাক্ষটার আমাদের লম্ব দূরত্ব, তাহলে আমরা এক্স ওয়াই দিয়ে সিদ্ধ করে দিব, তাহলে এটাই হচ্ছে 6x + y - 97, আর এটা হচ্ছে মডুলাস, আর নিচে হচ্ছে আমাদের এইটা হচ্ছে সহগগুলা 6² + 1² তো এখন এখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে হচ্ছে x² + y + 5/3 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1/9, তারপর হচ্ছে ইন্টু, আর এই পুরাটার উপরে স্কোয়ার 6x + y - 97 এইটা স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে নিচে √37, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 37। তো এইখান থেকেই তো এই 9 দিয়ে 37কে গুণ করে দিলে তো এইটাই আমাদের হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো আর ভাঙাইতে হবে না, ভাঙাইলে আরও একটা অনেক কমপ্লেক্স একটা ফর্মে যাবে, এমনিতেই অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো এত বড় অঙ্ক তো মোটামুটি ভালোই কঠিন ছিল। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করছো। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সবাইকে আসসালামু আলাইকুম।